ঘরে থেকে থেকে সবজি একদম শুকিয়ে যাচ্ছে। সেই সবজিগুলো ভাবছি ফেলে দেব, কিন্তু আর ফেলবে না আজকের এই ভিডিও দেখে নিলে। অল্প অল্প করে রান্না করার সময় সবজি আমরা রেখে দিই, মেয়েরা বিশেষ করে। তবে আজকের রেসিপি দেখার পরে না এই শুকনো সবজিগুলো ফেলে দেওয়ার চিন্তাভাবনা মাথাতেও আসবে না, একদম চলে যাবে মাথা থেকে। দেখো আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আর এরকম করে দুর্দান্ত স্বাদের একটা মানে বাদ দেওয়া বলো বা ফেলে দেওয়া বলো সবজি থেকে আমি রেসিপিটা বানিয়ে নিয়েছি। অনেক সময় কি হয় বন্ধুরা, অল্প অল্প করে সবজি আমরা রেখে দিই যখন আমরা সবজি কাটি, যে না থাক এটা অন্য আর একদিন বানিয়ে নেব। তো সেইভাবে রেখে দিতে দিতে যখন সবজিগুলো শুকনো হয়ে যায় তখন মনে হয় না আর রেসিপি তৈরি হবে। তো সেটা দিয়েই আজকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। যারা অল্প একটু করে রেখে দাও তারা না ফেলে দিয়ে এইভাবে ভীষণ সহজেই একদম চটপাটা একটা সবজি রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো, যেটা ভাপে ফেলে দেবো কিন্তু আর ফেলবে না। এটা রুটি বলো, লুচি বলো বা পরোটা বলো, সব কিছুর সাথে কিন্তু খুব 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 ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর এরকম করে খুব সহজে একটা রেসিপি তোমরা বানিয়ে নাও। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। দেখো এখানে আমি কিছুটা সবজি নিয়েছি। এই সবজিগুলো ঘরে কিন্তু অনেক দিনই থেকে গেছিলো। দেখো দেখে তোমরা বুঝতে পারবে যে সবজিগুলো একটু কেমন কেমন হয়ে গিয়েছে। তবে এরকম সবজি হলেও অনেকে খেতে চায় না। দেখো এই দেখো মটরশুঁটিটা আমি নিলাম, আর বাদ বাকি বেগুন টেগুনগুলো দেখো সবই একটু শুকনো শুকনো ভাব হয়ে গিয়েছে। গাজর, দাও কুমড়ো, এখানে শিম নিয়ে নিয়েছি, সবগুলোই শুকনো শুকনো হয়ে গিয়েছে। এরকম হলে অনেকে কি করে, এগুলো খেতে চায় না তখন বাদ দিয়ে দেয়। তবে এগুলো ফেলে দেওয়া বা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভীষণ মজাদার এটা দিয়ে একটা রেসিপি হয়ে যাবে, যেটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো এখন এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এগুলোকে আমি রেডি করে নেব আগে। তাই এখন কিন্তু কোনো কিছুই আর ফেলা লাগবে না। এখানে আলু নিয়ে নিয়েছি, যাই থাকুক না কেন কোনো সবজি ফেলবে না। সবজিগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে দেখো কেটে নিয়েছি। আমি এইভাবে লম্বা লম্বা করে সব সবজিগুলো কেটে নিয়েছি। আর মটরশুঁটিটাও আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এদিকে কড়াইটা আমি বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হতে দেবো, আর দিয়ে নেব কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল। এখানে কড়াই আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন দিয়ে নেব শুধু একটু কালো জিরে ফোড়ন। ফোড়নে আর তেমন কিছু আমি এখানে দেব না। এখন দিয়ে নেব সবজির মধ্যে, প্রথমে দিয়ে নেব আলুগুলোকে। এখানে আলুগুলো দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব হচ্ছে গাজর। এখন গাজরগুলো দিয়ে নিচ্ছি। তোমরা একবার এইভাবে রান্নাটা করে দেখো, অনেক অনেক ভালো লাগে। আমরা কি করি মেয়েরা, যে যখন রান্না করি তখন এই সবজিগুলো কিন্তু অল্প একটু করে রেখে দিই, যে না এটা দিয়ে আবারও কোনো দিন একটা রেসিপি আমরা বানিয়ে নেব। তো এই করে করে একটু একটু করে সবজি রেখে দিতে দিতে দেখো একসময়তে অনেকটা পরিমাণ সবজি থেকে যায়। আবার সবজিগুলো কি হয় না, সবজিগুলো একটু শুকনো শুকনো ভাব হয়ে যায়। তখন আর মনে হয় না যে এই সবজি দিয়ে কোনো কিছু বানাবো। তখন কি হয়, মনে হয় যে ধুর এগুলো আর নেবো না, এগুলো ফেলে দিই। তো না ফেলে দিয়ে খুব সহজে তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারবে। গাজরটা দিয়ে নিয়েছি, আর এখন গাজরটা একটু ভালোভাবে আলুর সাথে এইভাবে নেড়ে চেড়ে নেব। আমার মনে হলো এগুলো ফেলবো না, আর তাই এটা আমার সাথে হয়ে থাকে। আমি যখনই সবজি বানাই তখন কি করি না, খানিকটা পরিমাণ করে রেখে দিই। এবার রাখতে রাখতে এক সময় হয় কয়েকটা সবজি থেকে যায়, আর তখন সেটা শুকনো হয়ে যায়। তখন মনে হয় না আর এটা দিয়ে কোনো কিছু করি। কিন্তু এইভাবে বানিয়ে নিলে তখন এটা রুটি পরোটার সাথে তোমরা খুব সহজেই এই রেসিপিটা খেয়ে নিতে পারবে। আর এখন দিয়ে নেবো হচ্ছে ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে নিলাম।
আর ফুলকপিগুলো বেশ একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আলু, ফুলকপি, গাজর এগুলো একটু ভেজে নেব। আলু, ফুলকপি, গাজর এগুলো একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম। আর এখন দিয়ে নেব হচ্ছে শিম। দেখো শিমগুলো এখন দিয়ে নিচ্ছি। তো শিমগুলো দিয়ে নিলাম আর সাথে একটু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একসঙ্গে সবগুলো দিয়ে নেবে না বন্ধুরা, একে একে সবজিগুলো দিয়ে নেবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা সত্যি ভীষণ সুন্দর হচ্ছে। আর এখন দিয়ে নেবে হচ্ছে কুমড়ো। দেখো কুমড়োগুলো দিয়ে নিলাম। কুমড়ো দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নেবো হচ্ছে এই যে মটরশুঁটিটা দিয়ে নিলাম। একটা ঢাকা চাপা দিয়ে এটা একটু আমি হতে দেবো। বেগুনটা এখন দেবো না, এতে করে বেগুনটা একদম ঘেটে যাবে যদি এখন দিই। সেই জন্য এখানে একটু লবণ দেবো আর এটাকে এখন একটু হতে দেবো। এখন লবণের পরিমাণটা একদম অল্প করে দিয়ে নিলাম, আমি পরে আবার দেবো। এখন অল্প দিয়ে নিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো মিশিয়ে নিলাম। আর এটা একদম নিরামিষ, এতে কোনো আমিষের ব্যাপার নেই। নিরামিষভাবে এটা আমি বানিয়ে নিই। এটা নিরামিষটাই খেতে ভীষণ ভালো লাগে। দেখো এখন এটা একটু ঢাকা চাপা দিয়ে এটা কিছুক্ষণ আমি হতে দেবো। এগুলো বেশ একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। এখন দিয়ে নিলাম বেগুনটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে নেব টমেটোটাও কেটে নিয়েছি, সেটাও দিয়ে নিলাম। এখন দিয়ে নেব হলুদ গুঁড়ো, দিয়ে নেব একটু ধনের গুঁড়ো অল্প করে দিয়ে নিলাম। আর দিয়ে নেব অল্প একটু জিরের গুঁড়ো। মশলাটা একদমই অল্প অল্প করে দিয়ে নেবে বন্ধুরা। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। দেখো একদমই অল্প করে দিয়ে নেব। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। কুমড়োটা ভীষণই নরম, দেখো একদম এখনই এটা গলে গিয়েছে। এটা কুমড়োটা পরে দিলে ভালো হতো, এতটাই নরম হবে আমি কুমড়োটা ভাবতে পারিনি। আমি এইভাবে যেহেতু করি সেই জন্য আমি কুমড়োটা দিয়ে নিয়েছি, কিন্তু এই কুমড়োটা ভীষণ ভীষণ ভালো। দেখো একদম নরম হয়ে গিয়েছে। এখন এটাতে আমি একটুও জল দেব না, এটা আবারও কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। লবণটা যেহেতু আমি তখন কম নিয়েছিলাম সেই জন্য লবণটা আবারও একটু দিয়ে নিলাম। এবার একদম ঠিকঠাক হয়েছে। ভালোভাবে মিশিয়ে নেব। দেখো যে সবজিগুলো আমি ফেলে দেবো ভাবছিলাম সেটা দিয়েই এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা পুরো ভিডিওটা দেখবে আর এইভাবেই সবজি ফেলে দেওয়ার চিন্তা ভাবনাটা মাথা থেকে সরিয়ে ফেলে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তখন তোমরা বানিয়ে নেবে। আর পরিবারেরও সকলে খুব মজা করে এই রেসিপিটা খেয়ে নেবে। তো এখন এটা একটু ঢাকা চাপা দিয়ে নেব। সবজিটা একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা, দেখো সবজিটা। আর এখন আমি ঢাকা চাপা খুলে একটু নেড়েও নিয়েছি। এখন দিয়ে নেব স্বাদ মতো অল্প একটু চিনি। আমি অল্প একটু চিনি দিয়ে নিলাম। তোমরা যদি পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নেই। আমি দেখো একদমই অল্প করে দিয়ে নিয়েছি। আর দিয়ে আবারও এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো একদম দেখো রেডি হয়ে গিয়েছে, কোনোটা কাঁচা অবস্থাতে যে নেই সেটা বুঝতেই পারছো। এরা সবগুলো হয়ে গিয়েছে। আর এখানে আমি জল ব্যবহার করলাম না, এটা ঢাকা চাপা দিয়ে রান্না করলেই হয়ে যাবে। আর তোমরা এখানে যদি জল ব্যবহার করো না বন্ধুরা, সবজিটা একদমই ঘেটে যাবে। এতে কুমড়োটা ঘেটে গিয়েছে। তো চলো এখন এটা আমি নামিয়ে নেব।
আর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরাও কিন্তু বন্ধুরা সবজি কিন্তু আর ফেলে দেবে না, এই রেসিপিটা দেখে তোমরা একবার হলেও বানিয়ে নিও। ভীষণ ভালো লাগে, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর এখন সবজিটা নামিয়ে নেব। নতুন বন্ধুদেরকে বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না। আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। সকলে সরস্বতী পুজো ভালো কাটুক, আনন্দভাবে ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো আর ভীষণ ভীষণ আনন্দ করো, মজা করো। এখন এটা আমি নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর খুব মজা করে ঘুরো আর সরস্বতী ঠাকুর দেখে নাও।